আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স ই টেকনোলজি সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওর মাধ্যমে আমরা একটি এনার্জি মিটারের কানেকশন সম্পর্কে জানতে পারবো এবং এর বিস্তারিত জানতে পারবো। একটি এনার্জি মিটার বাসাবাড়িতে কীভাবে কানেকশন করতে হয়, ডিস্ট্রিবিউশন লাইন থেকে বাসা পর্যন্ত কীভাবে কানেকশন করতে হয়, কোন টার্মিনালে কোনটা ইনপুট টার্মিনাল কোনটা আউটপুট টার্মিনাল তা দেখিয়ে দেব এবং এনার্জি মিটারটা কীভাবে কাজ করে তা দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ক্যাপিটাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ ব্র্যান্ডের একটি এনার্জি মিটার আছে, যা 220 ভোল্ট সিঙ্গেল ফেজের 2 ওয়্যারের 220 ভোল্টের এবং এতে 10 এম্পিয়ার মার্কিং করা আছে ক্লাস 1 রেটিংয়ের এবং মিটারটির সিরিয়াল নাম্বার এই জায়গায় দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এটা এখন কানেকশন করে দেখাবো। কীভাবে কানেকশন করতে হয় তা বর্ণনা দেব। আপনারা দেখতে পাচ্ছেন এনার্জি মিটারটির এই জায়গায় হচ্ছে টার্মিনাল, 4টা টার্মিনাল আছে। এই যে 1 2 3 4 4টা টার্মিনাল আছে। আবার এই জায়গায় একটি এলইডি ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লেতে আমরা আমাদের ঘরের কোন পরিমাণে লোড আছে বা আমাদের কি পরিমাণে ইউনিট ব্যবহৃত হয়েছে তা দেখতে পারবো। মিটারে আমাদের লাইনে কত ভোল্টেজ আছে তা দেখতে পারবো এবং কি পরিমাণ কারেন্ট নিচ্ছে আমাদের রুম থেকে তাও জানতে পারবো। তো কীভাবে কানেকশন করতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে বলছিলাম এর ইনপুটে এর টার্মিনাল, 4টা টার্মিনাল আছে। 4টা টার্মিনালের এই যে 1 মিটারটা এরকম সামনাসামনি ধরলে আমাদের হাতের বাম পাশে যে অংশটা, বাম পাশের দিক থেকে শুরু 1 টার্মিনাল 2 টার্মিনাল 3 টার্মিনাল 4 টার্মিনাল, 4টা টার্মিনাল। 4টা টার্মিনালের আমাদের 1 টার্মিনালে ফেজ লাইন ইন হবে এবং 2 টার্মিনালে নিউট্রাল লাইন ইন হবে। আমি আবারও বলি, আমাদের ডিজিটাল এনার্জি মিটারের 1 নম্বর টার্মিনালে ফেজ লাইন ইন হবে এবং 2 নম্বর টার্মিনালে নিউট্রাল লাইন ইন হবে। আবার ওপর দিকে যে 3 নম্বর টার্মিনাল আছে, 3 নম্বর টার্মিনালে নিউট্রাল লাইন আউট হবে। এই টার্মিনাল থেকে নিউট্রাল লাইন আউট হবে এটা থেকে। আবার 4 নম্বর টার্মিনাল থেকে ফেজ লাইন আউট হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এই যে 4টা টার্মিনালের মধ্যে, আমাদের এনার্জি মিটারের 4টা টার্মিনালের মধ্যে 1 নম্বর টার্মিনালে ফেজ ইন হবে, 2 নম্বর টার্মিনালে নিউট্রাল ইন হবে এবং 3 নম্বর টার্মিনালে নিউট্রাল আউট হবে, 4 নম্বর টার্মিনালে ফেজ আউট হবে। তো আমরা এই এনার্জি মিটারটিতে পাওয়ার দিয়ে দেখব যে কিভাবে তা কাজ করতেছে। এখন আমরা মিটারের 1 টার্মিনালে ফেজ লাইনটি সংযোগ করব, ফেজ ইন করব 1 টার্মিনালে এবং 2 নম্বর টার্মিনালে নিউট্রাল ইন করাবো। দেখতে পারতেছেন আমরা ফেজ এবং নিউট্রাল লাইন কানেকশন করেছি। 1 নম্বর টার্মিনালে লাইন এবং 2 নম্বর টার্মিনালে নিউট্রাল কানেকশন করেছি। এখন আমরা ভালোভাবে টেনে দেখব যে আমাদের এই কানেকশনে লুজ কানেকশন আছে কিনা। এখন আমরা মিটারটিতে পাওয়ার দিলাম। দেখেন আমাদের মিটারটি অন হয়ে গেছে। এই যে দেখেন লাইন 1-এ আমরা ফেজ লাইনটি দিলাম। এই যে দেখেন টেস্টারের মধ্যে শো করতেছে এটা হচ্ছে ফেজ লাইন এবং এটা হচ্ছে নিউট্রাল লাইন। 2 নম্বর টার্মিনাল হচ্ছে নিউট্রাল লাইন, পার্শ্ববর্তী 3 নম্বর হচ্ছে নিউট্রাল আউটপুট এবং 4 নম্বর হচ্ছে ফেজ আউটপুট। দেখতে পারতেছেন টেস্টারের মধ্যে দেখাচ্ছে। আর এদিকে আমাদের মিটারটি যে অন আছে আমাদের ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে, মিটারের এলইডি ডিসপ্লেতে। আবারও আমরা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ফেজ লাইন, টার্মিনাল 1 ইন হয়েছে এবং
আউট হয়েছে টার্মিনাল 4 এবং নিউট্রাল ইন হয়েছে 2 নম্বর টার্মিনাল দিয়ে এবং আউট হয়েছে 3 নম্বর টার্মিনাল দিয়ে। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে KWH, এর মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, এবং নিচে দেওয়া আছে ভোল্টেজ। কিলোওয়াট আওয়ারটি হচ্ছে আমাদের ইউনিট। আবার এর মধ্যে যেহেতু কোনো লোড নাই তার কারণে 0 কিলোওয়াট দেখাচ্ছে। আর পরবর্তী যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আগের কিলোওয়াটটা, 0 এম্পিয়ার আছে বর্তমানে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের ইউনিটটা সেমই আছে। এবার আমরা আউটপুট সংযোগ করে দিয়ে দেখব যে আমাদের মিটারটিতে কোনো এম্পিয়ার নিচ্ছে কিনা। এখন আমরা নিউট্রাল লাইনটি কানেকশন করলাম, তার আগে মিটারটি বন্ধ করে নিলাম। নিউট্রালটি ভালোভাবে কানেকশন করে নেওয়া লাগবে। লুজ কানেকশন থাকলে এনার্জি মিটারের গোড়া থেকে তা স্পার্ক করে পুড়ে যেতে পারে টার্মিনালটি। তাই আমরা বারবার ইলেকট্রিক্যাল ক্ষেত্রে টার্মিনালে পাওয়ার কানেকশন করার সময় অবশ্যই বারবার চেক করে নেব এবং ভালোভাবে টাইট দেব, যাতে কোনোভাবেই এ জায়গায় লুজ কানেকশন না থাকে। আউটপুটের ফিজ লাইনটি আমরা 4 নম্বর টার্মিনালের সাথে সংযোগ করে দিচ্ছি। এবার আমরা পাওয়ার দিব মিটারটিতে, এবং সাথে সাথেই এখানে আমাদের লোড লাইনটিও জ্বলে উঠছে। আউটপুটের লোড লাইনটিও জ্বলে উঠছে। লোড হিসেবে আমাদের একটি LED লাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমাদের 176 ভোল্টেজ আছে আমাদের লাইনে, এবং 0 কিলোওয়াট নিচে যেহেতু কোনো কিলোওয়াট নাই, ছোট্ট একটা লোড দিছি LED লাইট, যা আপনারা দেখতে পারবেন যে 0.07 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, যা খুবই অল্প। আমরা ভোল্টেজ দেখতে পারতেছি, আমাদের রানিং ইউনিট দেখতে পারতেছি কত ইউনিট আছে, এবং কিলোওয়াট দেখতে পারবো এই মিটারের সাহায্যে। তো দেখেন আমাদের লাইটটি জ্বলতেছে এবং এদিকে রিডিং শো করতেছে। আমরা আবারও দেখাচ্ছি মিটারটির 1 টার্মিনালে ফেজ, 2 নম্বর টার্মিনালে নিউট্রাল, এবং 3 নম্বর টার্মিনালে আউটপুটের নিউট্রাল, এবং 4 নম্বর টার্মিনালের আউটপুটের ফেজ হবে। আমাদের মিটারটি ওয়ালে ভালোভাবে আটকিয়ে রাখার জন্য মিটারের দুই পাশে 2টা ছিদ্র দেওয়া আছে, যার মাধ্যমে আমরা স্ক্রুয়ের সাহায্যে ওয়ালের সাথে আটকাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মিটারের সাথে আর একটি লকিং সিস্টেমে দেওয়া আছে। এই লকিং সিস্টেমে আমরা স্ক্রুয়ের সাহায্যে আটকাবো। টোটাল 3টা পয়েন্ট দেওয়া আছে। 3টা পয়েন্টেই আমরা স্ক্রু ব্যবহার করে মিটারটি ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে রাখতে পারবো। ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটন দিয়ে চাপ দিয়ে রাখবেন।